সারাক্ষণ প্রতিদিন আমি একটা কথাই শুনছি, ইউ আর লুকিং গর্জিয়াস গর্জিয়াস গর্জিয়াস। তো আমি অনেক কনফিডেন্ট নিয়ে ফিরছি যে হ্যাঁ আমি হয়তো অনেক সুন্দর দেখতে। লন্ডনের কাকরাও আমাকে চিনে, পৃথিবীর যে কোনো দেশের কাক আমাকে চিনে। দেখেন কাক এত সুন্দর, কাক আমাদের একটা ঐতিহ্য, তাই না? আমাদের ঢাকার ঐতিহ্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমার মনে হয় আমি সবসময় ভুল মানুষদেরকে ভালোবাসি। ওহো আপু, আপনি তো কানে গিয়ে 5টা ড্রেস পরেছিলেন, আমাকে একটু হিন্টস দিবেন যে 5টা ড্রেসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি দামি এন্ড প্রাইস কত? প্রাইস তো আমি একটারও বলতে পারবো না, কারণ আমাকে তো সবাই ড্রেস ফ্রি দিছে। ওকে, স্পন্সর ছিল 5টাই। অ্যাবসলিউটলি, বিকজ আমার গয়না, আমার ড্রেস সবকিছু স্পন্সর ছিল। আমি বলতে পারবো না আসলে কোন ড্রেসের দাম কত, কারণ আমি আসলে কিনি নাই, এগুলো সব আবার ফেরত দিয়ে দিতে হয়েছে। আপনি তো সেখানে শাড়ি যেমন পরেছেন, গাউনও পরেছিলেন, তো আপনি যখন শাড়ি পরে হাঁটছিলেন রেড কার্পেটে, তখন কি কোনো এক্সট্রা অ্যাটেনশন পাচ্ছিলেন অডিয়েন্সের থেকে? অবশ্যই ডিফারেন্ট ছিল। যখন আমি আমার মার বিয়ে লাল শাড়িটা পরলাম, তখন সব ফটোগ্রাফার, সেটা তো অফিসিয়াল রেড কার্পেট, তো সেখানে দুই সাইডেই ফটোগ্রাফাররা থাকে। তো আমি এক সাইডে বেশি পোজ দিচ্ছিলাম, তো পিছন থেকে বলছিল যে আমাদের দিকেও তাকাও, আমাদের দিকেও তাকাও। অ্যান্ড ওরা চিৎকার করে বলছিল, ক্যান ইউ ডু আদাব ফর আস প্লিজ, ক্যান ইউ ডু আদাব ফর আস। অ্যান্ড ওরা আমাকে বলছিল, ও মাই গড ইউ আর লুকিং বিউটিফুল রেড লেডি। তারা আমাকে বলছিল ইউ আর লুকিং গর্জিয়াস, এবং সারাক্ষণ প্রতিদিন আমি একটা কথাই শুনছি, ইউ আর লুকিং গর্জিয়াস গর্জিয়াস গর্জিয়াস। সো আমি অনেক কনফিডেন্ট নিয়ে ফিরছি যে হ্যাঁ আমি হয়তো অনেক সুন্দর দেখতে। আপু, আপনি কি মিষ্টি পছন্দ করেন? হ্যাঁ, আমার আপনাকে দেখে মনে হয়েছে আপনি মিষ্টি খান। কেন? স্কিন গ্লো করতে চাইছেন? আমি মিষ্টি পছন্দ করি, আমি মিষ্টি পছন্দ করি, কিন্তু চিনিতে কফিতে চিনি খাই না। এটা কেন আমি জানি না, আমার আম্মু তাই আমাকে পচায় যে মিষ্টি খাইতেছো, তারপরে কেক খাইতেছো, আর চায়ের মধ্যে চিনি খাও না, এটা কি ঢং। ভাবনা নামটা আসলে মাথায় সিগন্যাল দেয় কাক। ওকে, তো আমি হচ্ছে কাকের ভিডিওগুলো দেখছিলাম, তো ওরা কিভাবে মানে আপনার বাসার ছাদটাই চিনে নিল, কিভাবে ওখানেই খাবার খেতে আসে, আপনি কিভাবে ওদের পোষ মানালেন? আমার মনে হয় কি, কাউকে পোষ মানাতে হয় না। যারা ভালোবাসার মানুষ তারা আপনার পাশে এমনিতেই থাকে, তারা চলে আসে খুঁজে, তারা আপনার বাড়ি খুঁজে চলে আসবে। যে আপনাকে ভালোবাসে সে আপনার কাছে আসবে, সে কাক হোক, সে কুকুর হোক, সে যেই হোক না কেন। আমরা তো বাসা চেঞ্জ করেছি, আমরা আগে চারারিতে থাকতাম, এখন আমরা অন্য জায়গায় থাকি, মানে ধানমন্ডি থাকি, অন্য রোডে থাকি। তো আমার সাথে শুধু ধানমন্ডিতে না, লন্ডনের কাকরাও আমাকে চিনে, পৃথিবীর যে কোনো দেশের কাক আমাকে চিনে। আপনি দেখবেন আমার ফেসবুকে, লন্ডনে আমি কাকদেরকে কিটক্যাট খাওয়াচ্ছি, আপনি ভিডিওটা দেখবেন, এবং কাকরা আমার কাছে আসছে কিটক্যাট খাচ্ছে। আমার ভাই ভাবি, আমার ছোট বোনরা সবাই হা করে তাকায় আছে, অন্য ভিজিটররা সব তাকায় আছে যে কি ব্যাপার, মানে হাইট পার্কের কাকরা ওকে চিনে কিভাবে, ওরা ওর কাছে আসতেছে কিভাবে। সো আমার মনে হয় যে কাক কেন, আপনি যাকে ভালোবেসে যদি কারো দিকে আপনি তাকান, সে আপনার কাছে আসবে। দেখেন কাক এত সুন্দর, কাক আমাদের একটা ঐতিহ্য, তাই না? আমাদের ঢাকার ঐতিহ্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমরা কেন চাইবো না যে আরো অনেক কাক থাকুক? আমি তো চাই যে আরো অনেক কাক থাকুক। তাই আমি সবাইকে ইন্সপায়ার করি যে আপনারা আপনাদের ছোট্ট বাগানে কাক কেন, যে কোনো পাখির জন্য আপনারা একটু খাবার রাখেন, দেখবেন খাবারটা ওরা খাবে। আর পানি রাখেন, খাবে ওরা, কারণ রিজিকের মালিক তো আল্লাহ। আপনি যদি আরেকটা প্রাণকে খাবার দেন, আপনাকে আল্লাহ আরো 10 ডাবল খাবার দিবে। এবার আসি আপনার লাভ লাইফ নিয়ে। আপনি এখন যার সাথে প্রেম করছেন তাকে বিয়ে করবেন কবে? আমি নিজেই জানি না কবে বিয়ে হচ্ছে, বিকজ এখন আমার কাছে লাভটা একটু ওভাররেটেড লাগে। আর এখন একটু বড় হচ্ছি তো, কারণ আমি তো অনেক ছোটবেলায় প্রেমে পড়েছিলাম, তো এখন মনে হয় প্রেমে না পড়লেই ভালো, এবং প্রেম ভীষণ সময় নষ্ট করে। আর আমি মেয়েদেরকে বলতে চাই, প্রেমে যতদিন না পড়া যায় ততদিন বেটার। আর প্রেমে পড়লে নিজেকে ভালোবাসা যায় না, প্রেমে পড়লে কাজের ক্ষতি হয়, নানান কিছু ঝামেলা হয়। আমার মনে হয় আমি সবসময় ভুল মানুষদেরকে ভালোবাসি। ওহো তাই মানুষকে না ভালোবেসে কাককে ভালোবাসা ভালো।